তাহলে দেখো ক্লাস 9-এর কোষে দেখি 7-2 শুরু করছি আজকে। 1 নম্বর অঙ্ক দেখো কি বলছে, যদি fx ইজ ইকুয়াল টু x² প্লাস 9x মাইনাস 6 হয় তাহলে f0, f1, f3 এর মান নির্ণয় করো। কি করতে হবে? খুব সোজা। কি করবে, এই x যেগুলো আছে এখানে দেখো f এর পরে x লেখা আছে, আর এখানে দেখো f এর পরে 0 লেখা আছে। এখানে x কেন লিখেছিলে? কেন কি চল রাশি কী ছিল? আমার x ছিল। এখানে x এর জায়গায় কি বসাতে হবে? 0, তারপরটায় 1, তারপরটায় 3। কীভাবে দেখো, 1 নম্বর প্রথমে কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু আমার কত, x² প্লাস 9x মাইনাস 6, এই তো। এবার আমাকে কিসের মান বের করতে বলেছে? f0। তাহলে এফ এক্সের জায়গায় কি আছে? 0, তাহলে এক্সের জায়গায় মান কত বসাবো? 0, তাহলে 0 তার স্কোয়ার প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6, কত আসবে? দেখো 0 স্কোয়ার করলে কত হয়? 0 প্লাস 9 ইন্টু 0, এনিথিং 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু 0 মাইনাস 6। তাহলে এখান থেকে কত আসবে? 0 প্লাস 0 মাইনাস 6, কত আসবে? মাইনাস 6। এটাই অ্যান্সার। ঠিক আছে, একদম সোজা অঙ্ক। আর তারপরে আচ্ছা আরও আছে, শুধু f0 না, তার সাথে f এর 1। তাহলে এবার x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, f1। তাহলে x মানে x এর জায়গায় কত বসিয়ে দেবো? দেখো ভালো করে বলছি, x² প্লাস 9x মাইনাস 6 ছিল, তাহলে এখানে x এর জায়গায় কত কত বসাবো? 1 তার স্কোয়ার প্লাস 9 ইন্টু x এর জায়গায় কত বসাবো? 1 মাইনাস 6। মানে এটা একরকমভাবে তোমাকে এই x এর মানই বলে দিয়েছি মনে করো। ঠিক আছে, x এর মান প্রথমে 0 ধরতে বলেছে, তারপরে 1 ধরতে বলেছে, তারপরে কত ধরতে বলেছে? 3। তাহলে তোমরা x এর জায়গায় এই মানগুলো বসাবে, বসিয়ে অঙ্কটা সলভ করে দেখাবে কত আসছে। ঠিক আছে, তাহলে 1 স্কোয়ার কত করলে কত হবে? 1 প্লাস 9 ইন্টু 1 মানে 9 মাইনাস 6, তাহলে 9 একে 10 মাইনাস 6, 10 থেকে 6 গেলে কত থাকবে? 4। ঠিক আছে, আরেকটা কথা বলেছে, এফ এর পাওয়ার এফ হচ্ছে 3, তাই তো, f3 ব্র্যাকেটের মধ্যে 3 আছে, তাহলে x এর মান কত কত ধরবো? 3। তাহলে এখানে কত আছে সমীকরণটা? x² প্লাস 9x মাইনাস 6, তাহলে x² এখানে x এর জায়গায় কত বসবে? 3, তাই তো। এই চলের মান বলে দিয়েছে তোমাকে 3, তাহলে 3 প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, কত আসবে? 3 স্কোয়ার করলে 9 প্লাস 3 9 27 মাইনাস 6, তাহলে 9 প্লাস 27 কত আসবে? 36 মাইনাস 6 সমান সমান কত আসবে? 30। প্লাস না মাইনাস? প্লাস, কেন কি 36 বড়। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল। তাহলে লিখে দেবে f0-র মান এত, f1-এর মান এত, f3-র মান এত। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরে বলছে নিচের বহুপদী সংখ্যামালায় fx এর মান f1 ও f-1 এর মান নির্ণয় করো। মানে তোমাকে f1 এর মান নির্ণয় করতে বলেছে আর f এর -1 এর মান নির্ণয় করতে বলেছে। সমীকরণটা কি আছে? fx ইজ ইকুয়াল টু 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4। এখানে কিসের কিসের মান বলেছে? f1 আর একটা বলেছে f-1, এই তো, এই দুটোই বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি 1 ধরে করবো, তাহলে 2 ইন্টু 1 তার কিউব, এক্স এর মান বলেছে 1, তাহলে এক্স এর মান বসিয়ে দিলাম 1 তার কিউব প্লাস 1 তার স্কোয়ার প্লাস 1 প্লাস 4, আর এখানে কত হবে? -1, তাহলে 2 ইন্টু -1 তার কিউব প্লাস -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 4। ঠিক আছে, সমীকরণ পাতানো হয়ে গেল। এবার অঙ্ক করে ফেলো, কত আসবে দেখো। 1 এর কিউব করলে 1, তাহলে 2 ইন্টু 1 কত হবে? 2 প্লাস 1 এর স্কোয়ার করলে 1 প্লাস 1 প্লাস 4, 2 এর আগে 3, 3 এর আগে 4, 4 8, এটাই অ্যান্সার, তাই তো। তারপরে এটা থেকে কত আসবে? 2 ইন্টু -1 তার কিউব। এবার দেখো -1 ইন্টু -1 ইন্টু -1 কত আসবে? 3টে 1কে গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে? -1ই থাকবে। তাহলে -1 ইন্টু 2 কত হবে? -2, -1 ইন্টু 2 -2 প্লাস এখানে কত আসবে? -1 এর স্কোয়ার, তাহলে এখান থেকে এইটাকে বাদ দিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইন্টু 1 1, তাহলে কত আসবে? +1, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1,
এবার এখানে প্লাসে মাইনাসে কত হবে, ব্র্যাকেট যদি তুলে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, এই 1টা বসে গেল, +4। এবার তুমি একটা কাজ করতে পারো, মাইনাসগুলোকে এক জায়গায় নিয়ে এসে যোগ করতে পারো যদি অসুবিধা হয়, আর না হলে একবারেও করে দিতে পারো, ঠিক আছে। এখানে +1 -1 কেটে গেলো, -2 থেকে 4 থেকে -2 চলে গেলে কত পড়ে থাকবে, 2। আচ্ছা, যদি এইভাবে না বুঝতে পারো তাহলে এইভাবে করো, -2 -1 আর +1 +4 এক জায়গায় নিয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, আচ্ছা পরের লাইনে করে দিই, মাইনাস কমন নিয়ে নিলাম 2 আর 1 থেকে, কত পড়ে থাকলো, 2, মাইনাসে 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 প্লাস, +2, মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে, +1 +4। এবার এখান থেকে কত আসছে দেখো, 2 আর 1 3, ব্র্যাকেট উঠে গেলে 3-এর সাথে, আচ্ছা দেখে নাও, 3 + 4 আর 1 5। এবার দেখো যখন এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো তখন কত হবে, প্লাসে মাইনাসে -3 + 5। এবার 5-এর থেকে 3 গেলে কত থাকে, 2। কোনটা বড় ছিল, 3 না 5, 5। তাহলে 5-এর সাইন কি আছে, প্লাস, তাহলে এখানে সাইন কি হবে, প্লাস, এটাই অ্যান্সার। 2-এর 2 নম্বরটা কি বলছে, মান একই বের করতে বলেছে, f1 আর f এর পাওয়ার -1, এই দুটো বের করতে বলেছে, মানে f1 আর f -1 বের করতে বলেছে। তোমার কাছে সমীকরণগুলো আলাদা আলাদা দিয়েছে। দেখো 2 নম্বর সমীকরণ কি আছে, 3x এর পাওয়ার 4 -5x³ প্লাস x² প্লাস 8, এটা আছে, এটা হচ্ছে তোমার f(x) এর মান, তাই তো। এবার তোমাকে কী বের করতে হবে, f1 আর f-1, তাই তো। তাহলে এবার দেখো এখানে x এর জায়গায় কত বসে যাবে, 1, তাহলে 3 × 1 তার পাওয়ার 4 মাইনাস 5 × 1 তার কিউব প্লাস 1 তার স্কোয়ার প্লাস 8। এবার যদি আমি করি তাহলে 3 1-এর পাওয়ার 4 মানেও 1, 1-এর পাওয়ার 4 মানেও 1, 1-এর পাওয়ার যতই হয়ে যাক তার পাওয়ার কত থাকবে, একই থাকবে, মানে 1-এর পাওয়ার যতই করে নাও না কেন সবসময় একই থাকবে, মাইনাস 5 × 1-এর কিউব কত আসবে, 1 প্লাস 1-এর স্কোয়ার 1 প্লাস 8 কত আসবে দেখো, 3 × 1 কত হবে, 3 মাইনাস 5-1-কে 5 প্লাস 1 আর এখানে আছে প্লাস 8 কত হবে, 8-এর 9, 9 আর 3 হচ্ছে 12, 12 থেকে যদি 5 চলে যায় তাহলে কত পড়ে থাকে, যদি না বুঝতে অসুবিধা থাকে তাহলে একবারে আলাদা আলাদা করে করো। 8-এর 9, 10, 11, 12, 3, মানে 8-এর 9 আর 3 যোগ করলে হবে 12, হয়ে গেল -5, ঠিক আছে। এবার 12 থেকে যদি আমি 5 বাদ দিই কত থাকে, ঠিক আছে 7 থাকবে। আর সাইন কার বসবে, প্লাস না মাইনাস, বড় কোনটা আছে 12, তাহলে 12-এর সাইন কি আছে, প্লাস, তাহলে এখানে থাকবে প্লাস। আচ্ছা এবার বলছে f এর পাওয়ার -1 বের করতে হবে, তাই তো। তাহলে -1 বের করলে সমীকরণটা কী ছিল, 3 × x এর পাওয়ার 4, তার মানে 3 × -1, x এর জায়গায় -1 বসিয়ে দিলাম, তার পাওয়ার হয়ে গেল 4, মাইনাস 5 × -1 তার কিউব প্লাস -1 তার স্কোয়ার প্লাস 8, ঠিক আছে। এবার দেখো 3 × -1 তার পাওয়ার 4, আগে একটা অঙ্কতে শিখিয়েছিলাম যে যখনই পাওয়ার দেখবে জোরে আছে আর এখানে আছে মাইনাস, তখনই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস, আর যখন দেখবে বিজোড়ে আছে তখন হয়ে যাবে প্লাস, মাইনাসটা মাইনাসই থেকে যাবে, তাই তো। জোর থাকলে প্লাস হয়ে যাবে, বিজোড় থাকলে মাইনাস হয়ে যাবে, মনে পড়েছে। তাহলে দেখো 3 × 1 মাইনাস 5 × -1-এর কিউব কত আসবে, -1ই আসবে, প্লাস -1 আর এখানে পাওয়ার কি আছে, স্কোয়ার আছে, -1-এর পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, তাহলে এটা জোড় সংখ্যা আছে, তাহলে -1টা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 প্লাস 8। দেখো এবার 3-1-কে 3 মাইনাস মাইনাস -5 × -1, মাইনাসে মাইনাসে +5, এখানে হয়ে গেল +1 প্লাস 8, তাহলে 8 9, 9 আর 4, 9 আর 5 14, 14 আর 3 17, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে একটা এটা বেরালো, একটা এটা বেরালো। এবার 3 নম্বর সমীকরণ দেখো, 3 নম্বরটা কি বলছে, f(x) কত আছে, 4 + 3x - x³ প্লাস 5x এর পাওয়ার 6, এটাই আছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে কার কার মান বের করতে বলেছে, f1 আর f-1, তাই তো। তাহলে এবার f1টাকে বের করে নিই, f1 বের করলে কত আসবে, 4
প্লাস 3x এর মান কত হবে 1 ইন্টু 1 মাইনাস 1 তার কিউব প্লাস 5 ইন্টু 1 তারপর 6 1 তারপর 6 তাহলে 4 প্লাস 3 একে 3 মাইনাস এখানে দেখো 1 এর কিউব করলে 1 প্লাসে মাইনাসে মাইনাস 1 প্লাস 5 একে 5 কেন কি 1 এর পাওয়ার যতই করে নাও না কেন একই থাকে সবসময়, তাই তো? তাহলে 5 একে 5 হয়ে গেল। এবার কত বসবে 4 3 7 7 আর 3 10 আর 2 12 12 থেকে 1 গেলে 11, ঠিক আছে? এবার দেখো তাহলে এফ এক্স এর পাওয়ার কত ছিল, এর পরেরটা বলে দিচ্ছি, ঠিক আছে? এফ এক্স এর পাওয়ার কত ছিল, মানে এফ এক্স সমীকরণটা কত ছিল 4 প্লাস 3x মাইনাস এক্স তার কিউব প্লাস 5 এক্স এর পাওয়ার 6। এবার এখান থেকে তোমাকে কত বের করতে বলেছিল এফ এর পাওয়ার -1, তাই তো? তাহলে এবার 4 প্লাস 3x এক্স এর জায়গায় কত বসবে -1, তাহলে 3 ইন্টু -1 মাইনাস এক্স এর কিউব, তাহলে এক্স এর পাওয়ার কত, মানে এক্স এর মান কত এখানে -1, তাহলে -1 তার কিউব প্লাস 5 ইন্টু এক্স এর পাওয়ার 6, তার মানে -1 তার পাওয়ার 6। এবার সেই একই নিয়ম, বিজোড়ে দেখলে কি করবে, মাইনাসটা মাইনাসই থাকবে, জোড় দেখলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে 4 প্লাস, এবার দেখো এখানে তো প্লাস থাকবে না, কেন কেন কি এখানে -1 আছে, -1 ইন্টু 3, তাহলে 3 একে তো 3 আর প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এখানে দেখো বিজোড়ই থাকবে, এখানে বিজোড় আছে তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসে মাইনাসে +1। এবার এটাতে দেখো জোড় সংখ্যা আছে, পাওয়ার কত আছে জোড়, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 5 একে 5। এবার দেখো কত হবে 5 আর 1 6, 6 আর 4 10, 10 থেকে 3 গেলে 7, ঠিক আছে? তারপরে 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা বলেছে এফ এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস 10x মাইনাস 7x স্কোয়ার। এটা থেকে কিসের মান বের করতে হবে, এক্স f1, তাই তো? f1 এর বের করতে হবে, তাহলে 6 প্লাস 10x, তার মানে 10 ইন্টু 1 মাইনাস 7 ইন্টু 1 তার স্কোয়ার কত আসবে 6 প্লাস 10 একে 10 মাইনাস 7 একে 7, এগুলো আর বোঝানোর দরকার পড়বে না, বুঝে গেছো নিশ্চয়ই। তারপরে 10 আর 4 16, 16 থেকে 7 গেলে 9, তাই তো? তারপরে f -1, এখানে 6টা বসে গেল, 6 এর সাথে কোনো x এর পাওয়ার কিছু নেই, এখানে আছে 10x, তাহলে 10 ইন্টু -1, তাই তো? x এর পাওয়ার -1 এখানে মাইনাস 7 ইন্টু -1 তার স্কোয়ার, তাহলে 6 প্লাস, এখানে প্লাস কেন হবে, প্লাসে মাইনাসে মাইনাস 10, 10 একে 10, এখানে কি আসবে -1 তার স্কোয়ার, জোড় আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে -7, তাহলে দেখো এখানে কত আসে, দুটো মাইনাস আছে, তাহলে এই মাইনাস দুটো যোগ হয়ে যাবে 10 এর সাথে 17, 17 থেকে একটা +6 বাদ গেলে -11, ঠিক আছে? তারপরে 3 নম্বরে কি বলছে, নিচের বিবৃতিগুলি যাচাই করি, কি বলছে যাচাই করতে বলেছে, তাই তো? 3 থেকে বলেছে যাচাই করতে, তাহলে 3 1 নম্বরটা কি বলছে px, ঠিক আছে, ইজ ইকুয়াল টু x - 1, বহুপদী সংখ্যামালার 0 1 0 1, আচ্ছা দেখো কীভাবে বের করবে, x - 1 এটা আমার সমীকরণ দিয়েছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 ধরবে, এটা ইজ ইকুয়াল টু 0 ধরবে, যখনই শূন্য যাচাই করতে বলবে সেই সমীকরণটা সমান সমান 0 বসিয়ে দেবে। এবার বা দিয়ে বা অর দিয়ে x ইজ ইকুয়াল টু কত হবে, -1 ওদিকে চলে গেলে +1 হচ্ছে, তাহলে তোমাকে কত যাচাই করতে বলেছিল 0 1, তাহলে এখানে লিখে দেবে সত্য, বা px ইজ ইকুয়াল টু x - 1 সংখ্যামালার 0 1 সত্য, ঠিক আছে? বুঝেছো? তাহলে এইভাবেই করবে, উত্তরটা এইভাবেই লিখে দেবে। 2 নম্বরটা দেখো কি বলছে, এগুলো একদম সোজা সোজা অঙ্ক, যে একটা দেখিয়ে দিলে বোধহয় পরেরগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। ভিডিওটাকে পজ করো, করে বাকিগুলো নিজে করার চেষ্টা করো, তারপরে যদি দেখো একেবারেই পারছো না বা কোনোটা আটকাচ্ছে তখন আবার দেখে নাও, ঠিক আছে? না হলে পজ করে নিজে করার চেষ্টা করো। দেখো তাহলে px ইজ ইকুয়াল টু 3 - x, বহুপদী সংখ্যামালার 0 3 প্রমাণ করতে মানে দেখতে বলেছে,
তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 মাইনাস এক্স, শূন্য প্রমাণ করতে হবে মানে ইজুকাল টু 0 ধরবো, এই সমীকরণটা ইজুকাল টু 0 ধরবো, তাহলে আমরা শূন্য প্রমাণ হবে। তাহলে বা দেবো 3 মাইনাস এক্স, তাহলে 3 ইজুকাল টু মাইনাস এক্সকে ওদিকে নিয়ে চলে যাও, কী হয়ে যাবে প্লাস এক্স হয়ে গেল। তাহলে সুতরাং আমি বলতে পারি 3 ইজুকাল টু যদি এক্স হয় তাহলে এক্স ইজুকাল টু 3, তাহলে এটাও সত্য, তাই তো, এটাও সত্যর মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে 3 নম্বর দেখো কি বলছে, এটা ছিল 2 নম্বর। এবার দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে পি এক্স ইজুকাল টু 5x প্লাস 1, এখান থেকে চেক করতে বলেছে -1/5, মানে এক্সের মান -1/5 কিনা। তাহলে 5x প্লাস 1 ইজুকাল টু 0, তাই তো। তাহলে 5x ইজুকাল টু কত, প্লাস 1 ওদিকে গেলে -1, আবার x ইজুকাল টু কত, 5 এক্সের সাথে গুণের ফর্মে আছে, ওদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে -1/5। সুতরাং আমি বলতে পারি x ইজুকাল টু -1/5, তাহলে এটাও সত্যর মধ্যে পড়ছে, তাই তো। তারপরে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর দেখো কি বলছে, 4 নম্বরটা বলেছে পি এক্স ইজুকাল টু x² মাইনাস 9, এখান থেকে তোমাকে বের করতে বলেছে 3 হচ্ছে কিনা আর -3 হচ্ছে কিনা, কত হচ্ছে কিনা 3 আর -3, কী করে বের করবে দেখো, তাহলে x² মাইনাস 9 ইজুকাল টু আমার 0। এবার এখান থেকে ভালো করে দেখো, x² মাইনাস 9 এটাকে আমি বলতে পারি x তার স্কোয়ার মাইনাস 3 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার ইজুকাল টু 0, কারণ কি 3 স্কোয়ার করলে কত আছে 9, তাহলে দেখো x² মাইনাস 3 স্কোয়ার, a² মাইনাস b², ফর্মুলা কি a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজুকাল টু 0। তাহলে এখান থেকে আমি কী কী বলতে পারি দেখো, x প্লাস 3 ইজুকাল টু 0, আবার x মাইনাস 3 ইজুকাল টু 0, x প্লাস 3 ইজুকাল টু 0, x মাইনাস 3 ইজুকাল টু 0। তাহলে সুতরাং x ইজুকাল টু প্লাস 3 ওদিকে গেলে -3, x ইজুকাল টু -3 ওদিকে গেলে -3 ওদিকে গেলে কী হয়ে যাবে +3, তাহলে আমার x এর মান -3ও আসলো +3ও আসলো। এখানে দেখো কি বলেছিল, এখানে বলেছিল -3ও হবে +3ও হবে, সেটাই যাচাই করতে বলেছিল, তাহলে এই দুটোই আসছে, তাহলে সত্য হচ্ছে। তারপরে 4 পর্যন্ত হয়ে গেল। এরপরে আছে 5 নম্বর। 5 নম্বর দেখো কি বলছে, px ইজুকাল টু x² মাইনাস 5x, এখান থেকে কী কী বের করতে বলেছে 0 আর 5, তাহলে একই রকমভাবে কী করা যাবে দেখো, x² মাইনাস 5x ইজুকাল টু যদি 0 হয় তাহলে x² মাইনাস 5x, এখান থেকে কীভাবে তুমি 0 আনতে পারো 5 আনতে পারো, তাই তো, 0 আনতে হবে তোমাকে 5 আনতে হবে। তাহলে এখান থেকে যদি আমি একটা x কমন নিই, x কমন নিয়ে নিলাম, কী পড়ে রইলো x² থেকে x কমন নিয়ে নিলাম, x পড়ে রইলো, মাইনাস 5x এর থেকে একটা x কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে 5 ইজুকাল টু 0। এবার দেখো এখান থেকে আমি বলতে পারি যে এটা গুণের ফর্মে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 0/anything ইজুকাল টু 0, তাহলে x ইজুকাল টু 0 একটা পেলাম, আরেকটা কি x মাইনাস 5 কে যদি আমি এদিকে রাখি, আবার এইটাই এখান থেকেই দেখো, আবার এটাও বলতে পারতাম যে x মাইনাস 5 ইজুকাল টু 0, কেন কীভাবে, তাহলে এক্সটাকে আমি গুণটাকে ভাগ, মানে এক্সও এর সাথে গুণের ফর্মে আছে আর এই পুরোটাও এক্স এর সাথে গুণের ফর্মে আছে, তাহলে হয় এটাকে নিয়ে গেলাম একবার, আর একবার কী করলাম এটাকে নিয়ে গেলাম, তাহলে এটা ইজুকাল টু 0 হয়ে গেল। এবার ব্র্যাকেট তুলে দিলে x মাইনাস 5 ইজুকাল টু 0, সুতরাং x ইজুকাল টু -5 ওদিকে গেলে +5, দেখো 0ও চলে আসলো 5ও চলে আসলো। তারপরে 6 নম্বর দেখো কি বলছে, px ইজুকাল টু x² মাইনাস 2x মাইনাস 8, এখান থেকে তোমাকে বলেছে 4ও বের করতে হবে আর -2ও আছে নাকি দেখতে হবে, তাহলে 4ও হয় 4 আসবে, মানে 4ও আসবে আর -2 আসবে, কী করে, x² মাইনাস 2x মাইনাস 8 ইজুকাল টু আমার 0, শূন্য বের করতে বলে না, শূন্য প্রমাণ করতে বলেছে, তাই তো, সংখ্যামালা শূন্য এত, তাহলে ইজুকাল টু যদি শূন্য হয় তাহলে x² মাইনাস 2x মাইনাস 8, এখান থেকে তোমরা আগের বছর মিডল টার্ম করা শিখেছিলে, কী করতে হয়, এইখানে কিছু পাওয়ার থাকলে, মানে এর সাথে কিছু সহগ থাকলে সেটার সাথে এটাকে গুণ করে দেখতে হয়, দেখে সেটাকে এমনভাবে ভাঙতে হয় যাতে এটা চলে আসে মাঝখানে। কীভাবে, এখানে দেখো কিছু নেই, মানে 8ই আছে আমার আপাতত, তাহলে 4 দুগুণী 8 যদি আমি করি
মাইনাস 2x আনতে হবে, তাহলে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। কেন করলাম? কেন কি 4 দুগুণে 8, x কেন রাখলাম? কেন কি আমাকে আনতে হবে 2x, এই দুটোকে বিয়োগ করে আনতে হবে 2x, তাই জন্য x রাখলাম। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8। এবার এখান থেকে যদি আমি প্রথম দুটো থেকে একটা x কমন নিই, তাহলে x মাইনাস 4 পেলাম, এখান থেকে এক্স স্কোয়ার থেকে x কমন নিলে x পড়ে রইল, 4x থেকে x কমন নিলে 4 পড়ে রইল, প্লাস 2x মাইনাস 8, এর থেকে যদি আমি একটা 2 কমন নিই তাহলে পড়ে থাকবে x মাইনাস 4 দুগুণে 8, 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 4 এই দুটো থেকে কমন নিয়ে নিলাম, পড়ে রইল x প্লাস 2 ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি বলতে পারি যে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু আমার 0 আর x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 4, মাইনাস 4 ওদিকে গেলে প্লাস 4 হয়ে যাবে, x ইজ ইকুয়াল টু প্লাস 2 ওদিকে গেলে মাইনাস 2 হয়ে যাবে। তোমাকে কী কী বলেছিল? 4 বলেছিল আর মাইনাস 2 বলেছিল, প্রমাণ হয়ে গেল। তার লাস্ট 4 নম্বরে দেখো, 4 নম্বরটা কী কী বলছে? 4 নম্বরে নিচের বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করো, মানে শূন্য কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে 4-এর 1 নম্বর এফ এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স, এফ এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এগুলোতে উত্তরগুলো লিখবে যে শূন্য সমান সমান এত প্রমাণিত, এরকম টাইপের লিখে দেবে। তারপরে এবার এটা দেখো, এটাতে কি বলছে? 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এখান থেকে বলতে পারি ঠিক 2 ইজ ইকুয়াল টু মাইনাস এক্সকে ওদিকে নিয়ে গেলে প্লাস এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে লিখবে এই সমীকরণের 0 2। তারপরে 2 নম্বর দেখো কি বলছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এফ এক্স ইজ ইকুয়াল টু 7x প্লাস 2, তাই তো? তাহলে 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি বলতে পারি যে 7x ইজ ইকুয়াল টু প্লাস 2 ওদিকে গেলে মাইনাস 2, আর x যদি এদিকে রাখি 7 গুণের ফর্মে আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 2/7, তাহলে লিখবে 0 সমান সমান মাইনাস 2/7 হয়ে গেল। 3 নম্বর কি আছে? এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 9, তাই তো? তাহলে এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, শূন্য প্রমাণ করতে হবে, শূন্য নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 9 ওদিকে গেলে মাইনাস 9। তারপরটা কত আছে? 4 নম্বর এফ এক্স ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2x, তাহলে 6 মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে 6কে এদিকেই রাখলাম, মাইনাস 2xকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস 2x ওদিকে গেলে প্লাস 2x, ঠিক আছে? তাহলে 6 ইজ ইকুয়াল টু যদি প্লাস 2x হয় তাহলে আমি বলতে পারি যে 2x ইজ ইকুয়াল টু 6। সুতরাং বা x ইজ ইকুয়াল টু 2টা ওদিকে চলে যাবে, গুণের ফর্মে আছে x এর সাথে, ওদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ 6/2। সুতরাং x ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? 5 নম্বর দেখো, বা এটাকে আরেকভাবেও করা যায়, ঠিক আছে? এটাকে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে একটু দেখে নাও। তাহলে 6 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 6টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে এদিকে পড়ে রইলো মাইনাস 2x ইজ ইকুয়াল টু 6টা প্লাস আছে, ওদিকে কী হয়ে যাবে? মাইনাস 6। এবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল দুদিকে, তাহলে কত পড়ে রইলো? 2x ইজ ইকুয়াল টু 6। এটাকেই যাতে এইভাবে না করতে হয়, ক্যান্সেল না করতে হয়, তাই জন্য আমি মাইনাসটাকে ওদিকে নিয়ে চলে গেছিলাম, ঠিক আছে? তাহলে তোমরা যদি এভাবে করতে চাও এইভাবে করতে পারো, নাহলে এইভাবে করে ক্যান্সেল করে দিতে পারো দুদিকে মাইনাসটাকে। তাহলে এখান থেকে হবে x ইজ ইকুয়াল টু 6/2, সুতরাং x ইজ ইকুয়াল টু 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 আসবে অ্যান্সার। 5 নম্বর দেখো কী বলছে, 5-এরটা বলছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু আমার 0। সুতরাং x ইজ ইকুয়াল টু আমার কত? 2টা ওদিকে গিয়ে 0 থেকে ভাগ হয়ে গেলে 0ই পড়ে থাকবে, তাই তো? তারপরে 6 নম্বর দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেখানে এ নট ইজ ইকুয়াল টু 0, এ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এ এক্স প্লাস বি। এবার দেখো এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0, তাই তো? এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 0, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু প্লাস বি ওদিকে গেলে মাইনাস বি।
সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই, এটা গুণের ফর্মে ছিল, এদিকে কি ভাগ হয়ে গেল, দেখো এখানেই শেষ। তাহলে কষে দেখি 7/2, একদম শর্ট ভিডিও, এটুকুর মধ্যে শেষ হয়ে গেছে। এরপরে 7/3টা পরের দিন করে দেবো, পরে কালকে দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে।